হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথনি ব্লগ। আশা করি তোমরাও ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি। তো আজকের হচ্ছে একটা স্পেশাল দিন, কারণ আজকে দুটো ডে একসাথে পড়েছে। আজকে হচ্ছে সরস্বতী পুজো আবার প্লাস ভ্যালেন্টাইন্স, মানে কাপলদের জন্য। আর সরস্বতী পুজো মানে কিন্তু বাঙালিদের একদম জানো ব্যাপারটা, আর খুলে নিশ্চয়ই বলতে হবে না। তো যাই হোক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই সরস্বতী পুজোর। আর সবাইকে দেখতে টাইম আছে, আমার চোখের আইলাইনারটা আর চোখটা আঁকা কতটা সুন্দর হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে বলো, আর কতটা ভালো লাগছে। এখন আর লিপস্টিকটা পরা হয়নি, পুরো লুকটা এখনও করা হয়নি, করলে দেখাবো। আমি এখন অর্ধেকটা করে রেখেছি, এবার কিছুটা আমি পরে করব, সেটা পুরোপুরি লুকটা তোমাদের দেখাবো। আর এখন হচ্ছে বনুকে সাজাবো। আমি এইটা অর্ধেকটা করে রেখে দিয়েছি, এবার বনুকে সাজিয়ে শাড়ি পরিয়ে তারপরে আমি আবার রেডি হবো। তো পুরো ব্লগটি তোমরা দেখতে থাকো। তো বোন একটা সিম্পল লুক চেয়েছিল, তাই জন্য ওকে একটু সিম্পল লুক করে দিয়েছিলাম। তো ভালোই লাগছিল দেখতে। তারপরে এই যে দেখো আমার ফাইনাল লুক, আমি পুরো রেডি হয়ে গেছি, কিন্তু আফসোস সেটাই প্রিয় মানুষটার সাথে নেই, কারণ অনেকটা দূরে আছে, লং ডিস্টেন্স, তো তাই খুব মিস করছি। তারপরে এই যে বোন রেডি হয়ে গেছে, বোনকে বলেছিলাম গলার সেটটা পরতে ভালো লাগবে, কিন্তু ও সিম্পল সেজেছিল। তো ঠাংমা রেডি হয়ে আগের দিকে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর আমি আর বোন একসাথে যাচ্ছি। তো ভাইকে দেখাচ্ছি না, কারণ ভাই গেছে বান্ধবীর বাড়ি, কারণ ভাইয়ের নিমন্ত্রণ আছে। তাই জন্য ও আগে সকালবেলা উঠে স্নান টান করে পাঞ্জাবি পরে বেরিয়ে পড়ে গেছে, চলে গেছে আর কি। তো যাই হোক, তো আমি আর বোনু যাচ্ছি মণ্ডপের দিকে। চলো গিয়ে অঞ্জলি দেবো, আর পুরো মণ্ডপটা তোমাদের ঘুরে দেখাবো। কলকাতায় যেরকম দুর্গাপুজো বিখ্যাত আর বারাসাতে যেরকম কালী পুজো খুব বিখ্যাত, ঠিক তেমনই আমাদের মাউথপুরেও কিন্তু সরস্বতী বিখ্যাত। কারণ আমাদের যেরকম দুর্গাপুজোয় যেরকম দশমী অবধি পুজো হয় কলকাতায়, তেমনই কিন্তু আমাদের মাউথপুরে সরস্বতী পুজো দশমী অবধি চলে, এবং বিজয়ার দিনকার নানা রকম বাজি ফোটে, নানা রকম রঙ্গোলি হয়। সেইটা তোমাদের হয়তো দেখাতে পারবো না, কারণ আমার দুদিন পর এক্সাম শুরু হবে। আজকের হয়তো বেরোনো, এরপর থেকে আর বেরোতে পারবো না। এই দেখো প্রায় দোকানপাট বসে গেছে, আর কিছু কিছু বসেনি, কিন্তু বসে যাবে। পুজোর আগের থেকেই কিন্তু শুরু হয়ে যায়। আর এই দেখো আমাদের ফাইনাল মণ্ডপ, কত সুন্দর লাগছে আর্টসটা। তো যাই হোক, যাচ্ছে দেখতে পাচ্ছ। তা এইখানে প্রতি বছর যখন পুজো করা হয় কিন্তু খুবই মজা হয়, খুবই আনন্দ হয়, প্রায় দশমী অবধি চলে। আর বিজয়ের দিনও কিন্তু খুবই মজা হয়। আর এখানে কিন্তু স্টেজ করা হয়েছে, আজকে হয়তো রাতে প্রোগ্রাম হবে, গ্রামবাসীদের নৃত্য প্রতিযোগিতা। যাই হোক, আর এই দেখো মা সরস্বতী এসে শুনেছি যে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর ব্রাহ্মণ চলে গেছে অন্য মণ্ডপে পুজো করতে। তখন আর কি করার থাকবে, তখন কটা ফটো তুলে নিয়েছিলাম, আর দিদি বলছিল যে আমার একটা ফটো তুলে দাও বনুর সাথে। তো আমি একটা ফটো তুলে দিচ্ছিলাম, তারপর দিদি বললো তো অঞ্জলি দাও নি, সামনে গিয়ে অঞ্জলি দিয়ে আসবে, চলো মণ্ডপে। তো ওই যে আমাদের সাথে দিদিও যাচ্ছে, আর আমরা দুজন যাচ্ছি অঞ্জলি দিতে। তা পরের মণ্ডপে এসেছি, এরকম পরের মণ্ডপে কিন্তু ঠাকুরটাও দেখতে ভালো ছিল। তারপর অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর বান্ধবীর সাথে দেখা হলো, বান্ধবীকে বললাম চল ঘুরে আসি নদীর ধার অব্দি। তারপরে এই দেখো আরেকটা প্যান্ডেলে ঢুকে গেছিলাম, ভিতরে লাইটিং দিয়েছে দিনের বেলা, কত সুন্দর লাগছে। তারপরে চলে গিয়েছিলাম বান্ধবীর কাছে, মানে বান্ধবীদের বাড়িতে। বান্ধবীর বাড়ির সামনে এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এইটা করা হয়েছে। তো যাই হোক, আমার গলাটা ব্যথা, তো ওই জন্য বেশি জোরে কথা বলতে পারছি না, ওই জন্য আমার ভয়েসটা এরকমই পাবে। তো এখানে দেখো, ওই দেখো পিঙ্ক কালার একটা জামা, আমার বান্ধবী মানে বেস্ট ফ্রেন্ড, দেখো ছবি তুলছে। উনি শাড়ি পরেনি, তাই উনি আমাকে দেখে লজ্জা পেয়ে দেখো কীরকম মুখ লোকাচ্ছে। তো যাই হোক, তারপরে চন্দ্রমিত্র দিচ্ছিলো, তো খেয়ে নিয়েছিলাম। নেওয়ার পর তারপরে খিচুড়ি ভোগ দিচ্ছিলো, সেখানে খিচুড়ি ভোগ নিয়েছিলাম। আর এই দেখো স্যার খাওয়িয়ে দিচ্ছিলো, ইয়ার্কি মারছিলো স্যার এখানে। স্যারও এসেছিলো ঘুরতে। তারপর বান্ধবীর বাড়িতে চলে গেলাম, গিয়ে খিচুড়ি ভোগ খাচ্ছিলাম। তারপর ওদের ছাদে উঠে গিয়েছিলাম। এই দেখো কত সুন্দর সুন্দর গোলাপ ফুল চাষ করেছে। আর এটা হচ্ছে চন্দ্রমল্লিকা হলুদ, আর ওটা হচ্ছে সাদা। ওকে বলছিলাম যে তুই আমাকে একটা গোলাপ ফুল দে, বলছে না না, এত কেউ বলেছে গোলাপ ফুল দিই। আচ্ছা আমি তোর বেস্ট ফ্রেন্ড হইতে দিবি না? তো বলছে তুই সাদাটা নয় হলুদটা নে, আমি তোকে দিচ্ছি, কিন্তু লাল গোলাপ কাউকে দেওয়া যাবে না। তারপর কথাবার্তা বলে গল্প আড্ডা করে তারপরে চলে এসেছিলাম টোটো করে বাড়িতে। তারপরে বাড়ি এসে চেঞ্জ করে খেয়ে নিয়েছিলাম গরম গরম লুচি আর তরকারি।
আমার তো খুব জোরে খিদে পেয়েছিল, তাই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছিলাম। তারপরে সন্ধেবেলার দিকে ভাই রেডি হয়ে গিয়েছিল, ও ঘুরতে যাবে, রাতে ঠাকুর দেখতে যাবে বন্ধুদের সাথে। তো আমি তো আর বেরোতে পারবো না, বনু ভাই সব ঘুরতে বেরোচ্ছে, আমি ঘরে একা হয়ে যাচ্ছি, কিছু করার নেই। তারপরে ভাই আমার জন্য ভুট্টা এনে দিয়েছিল 2খানা। তো যাই হোক, আমার ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের সাথে আবার পরে